বিএনপি থেকে শুরু করে বেশ কয়েকটি রাজনৈতিক দলই চাইছে দেশে দ্রুত জাতীয় নির্বাচন হোক। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর এমন চাপ সামাল দিতে এই বছরের মধ্যেই নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলছেন ভিন্ন কথা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সরকার দেশের জননিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। এমন পরিস্থিতিতে এবছর জাতীয় নির্বাচন করা সরকারের জন্য অনেক কঠিন হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু কথা তুলে ধরেছেন। তার মধ্যে এবছর যে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় সেদিকে তিনি ইঙ্গিত দিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, গত 7 মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে, কিন্তু আমাদের প্রত্যাশা মতো তা হয়নি। বর্তমানে এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় একটি জাতীয় নির্বাচন করা অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি। গত মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে ছাত্র জনতার উদ্যোগে গঠিত দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নেন নাহিদ ইসলাম। 2025 সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে এমন আশা নিয়ে সকল রাজনৈতিক দলের নেতারা যখন দিন গুনছেন, ঠিক সেই সময় তিনি প্রথম রাজনৈতিক যিনি নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেওয়া সময়সীমা সম্পর্কে সন্দেহ প্রকাশ করলেন। শুধু এখানেই ধোঁয়াশা নয়, নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের আগে কথিত জুলাই বিপ্লবের প্রোক্লেমেশন নিয়ে মতৈক্যে পৌঁছানো জরুরি, যেখানে সংবিধান পরিবর্তনের দিকেও ইঙ্গিত করেছেন তিনি। এছাড়া তিনি বলেছেন, আমরা যদি 1 মাসের মধ্যে মতৈক্যে পৌঁছতে পারি তাহলে আমরা দ্রুত নির্বাচনের আহ্বান জানাতে পারবো, কিন্তু এর জন্য যদি আরও সময় লাগে তাহলে নির্বাচন আরও বিলম্বিত হবে। জাতীয় নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের এমন মন্তব্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিপাকে পড়বে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখনই এসব নিয়ে মন্তব্য করার সময় হয়নি। পরিস্থিতি বলে দেবে কার ধারণা সত্য হচ্ছে এবং কে বিপাকে পড়ছে।